লক্ষ্মীর ভাণ্ডারে সবাই পাবেন ১৭০০ টাকা। শুধু জমা দিতে হবে এই একটা কাগজ, তাহলেই ব্যাস। লক্ষ্মীর ভাণ্ডারে বড় চমক, সব মহিলাই পাবেন ১৭০০ টাকা। আর লাগবে না স্বাস্থ্য সাথী কার্ড। লক্ষ্মীর ভাণ্ডারে নতুন নিয়ম জারি, এক কাগজে মিলবে পুরো টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা, ৫০০ থেকে ১৭০০। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতায় বিরাট বৃদ্ধি। তারা পাবেন ১৭০০ টাকা। জানুন লক্ষ্মীর ভাণ্ডারের নতুন শর্ত। স্বাস্থ্যসাথী বাধ্যতামূলক নয়, স্বস্তিতে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা। গ্রাম শহর সব মহিলার জন্য সুখবর, লক্ষ্মীর ভাণ্ডারে বদল। আবেদনও সহজ, টাকাও বেশি। লক্ষ্মীর ভাণ্ডারে ডাবল লাভ। নথির জট কাটল, লক্ষ্মীর ভাণ্ডারে দরজা খুলল নতুনদের জন্য। 2026-এর আগে বড় উপহার, লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্যের মাস্টার স্ট্রোক। দেখুন, রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা সামনে এসেছে। সম্প্রতি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করলে বহু মহিলা মাসে ১৭০০ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা পেতে পারেন। এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আগ্রহ চোখে পড়ার মতো বেড়েছে। 2021 সালে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুব অল্প সময়ের মধ্যে রাজ্যের কয়েক কোটি মহিলার জীবনে বড় ভরসার জায়গা হয়ে উঠেছে। মাসিক নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহযোগিতা পাওয়ায় বহু পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচ সামলানো কিছুটা হলেও সহজ হয়েছে। বিশেষ করে গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের কাছে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের লক্ষ্য মহিলাদের আর্থিক স্বনির্ভরতা আরও মজবুত করা। সেই কারণেই 2026 সালের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আরও জনমুখী ও সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশিকার ফলে আবেদন প্রক্রিয়ায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, আবেদন করার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড আর বাধ্যতামূলক নয়। এতদিন এই কার্ড না থাকার কারণে বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। নতুন নিয়ম অনুযায়ী কার্ড থাকলে জমা দেওয়া যাবে, তবে না থাকলেও আবেদন বাতিল হবে না। এই পরিবর্তনের ফলে বিশেষ করে সেই সব মহিলারা উপকৃত হবেন যাদের পরিবারে এখনও স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়নি বা বিভিন্ন প্রশাসনিক সমস্যার কারণে কার্ড পাওয়া যায়নি। ফলে আবেদন করার পথ অনেকটা মসৃণ হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আবেদন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ভাতার অঙ্কে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। বর্তমান বাজার দর এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে রাজ্য সরকার আর্থিক সহযোগিতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে উপভোক্তাদের মাসিক সহযোগিতা আরও কার্যকর হবে বলে আশা। নতুন নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা আগে যেখানে মাসে ৫০০ টাকা পেতেন, এখন সেখানে তারা পাবেন ১৫০০ টাকা। এই বাড়তি অর্থ দৈনন্দিন সংসার খরচে বড় সহায়ক হবে বলে মনে করছেন উপভোক্তারা। অন্যদিকে তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য ভাতার পরিমাণ আরও বেশি রাখা হয়েছে। এই শ্রেণীর উপভোক্তারা মাসে ১৭০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন। সামাজিক ও আর্থিক সমতা বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসনের দাবি। তবে প্রকল্পের সুবিধা পেতে কিছু নির্দিষ্ট যোগ্যতা মানতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 25 থেকে 60 বছরের মধ্যে। 60 বছর পূর্ণ হলে সংশ্লিষ্ট মহিলা স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় চলে যাবেন। আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। আধার কার্ডে থাকা নাম এবং বানান অনুযায়ী ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। পাশাপাশি ব্যাংক পাসবুকের কপি জমা দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।